বেশি করে ধনিয়া পাতা দিয়ে কাঁচা পেঁয়াজের সাথে শুকনা মরিচ দিয়ে এই ভর্তাটা করা হয়েছিল, এবং এই আলু ভর্তাটা একদম গরম ভাতের সাথে মেখে তার ভিতরে একটু লেবু রস দিয়ে খেয়ে নিলাম ফার্স্টেই। মানে গরম ভাতের সাথে এরকম আলু ভর্তা কিন্তু খেতে খুবই মজা হয়, আর যদি ভর্তাটা একটু টেস্ট করে বানানো যায় তাহলে তো কথাই নেই। তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে কি এই ধনিয়া পাতার পুদিনা পাতার চাটনিটা। এটা একটু বেশি করে বানিয়ে রেখে কয়েকদিন কিন্তু অনায়াসে খাওয়া যায়, এবং এটা খেতে এত মজা হয়। এটা বানানোর সময় যদি টক দেওয়া যায় তাহলে তো কথাই নেই, তা না হলে খাওয়ার সময় এরকম লেবুর রস চিপে নিয়ে খেতেও কিন্তু খুবই মজা হয়। কারণ এই ভর্তাটা একটু টক হলেই খেতে ভালো লাগে, তা না হলে হালকা একটু পুদিনা পাতার ঝাঁঝ লাগে, অনেকে সেটা খেতে পারে না। এবং এরপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ডাঁটা শাক ভাজি। এই শাকটাও খেতে খুবই মজা হয়েছিল, এবং যে কোনো ধরনের শাকের সাথে লেবুর রস মিক্সড করে খেতে তো কোনো কথাই নেই। একটু বেশি করে শাক নিয়ে অল্প ভাতের মধ্যে লেবুর রস দিয়ে খেয়ে নিয়েছি। এবং তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে এই লাউ আর শোল মাছের তরকারিটা। লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করেছিল, এবং লাউয়ের তরকারিটা খুবই মজা হয়েছিল। লাউটা আমার এমনিতেও অনেক ভালো লাগে, আর শোল মাছের সাথে লাউটা খুবই মজারভাবে যাচ্ছিল। নর্মালি লাউয়ের সাথে চিংড়ি মাছ বেশি মজা লাগে, কিন্তু আজকে শোল মাছ দিয়ে করেছে, এটাও খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। সাথে একটু লেবু কামড়ে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ।